হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা কি বানাবো বলো তো? গোলগাপ্পা, ফুচকা যাকে বলে। আজকে আমরা বানাবো ফুচকা। তোমরা দেখো, এখন বনু কড়াইতে তেল দিচ্ছে, ও ফুচকাগুলো ভাজবে। তার জন্য কড়াইতে এখন তেল ঢেলে নিচ্ছে। তারপর আস্তে আস্তে করে তেলটা যখনই গরম হলো, ও ফুচকাগুলো, মানে আমি কিনে এনেছিলাম ফুচকা দোকান দিয়ে, বানানোর ঝামেলা কে করে। ওদিকে তেলটা যখন গরম হচ্ছে, আমি এদিকে ধনে পাতা কাটছি। এবার ধনে পাতাটা কেটে নিলাম। অনেক দিন ধরে ইচ্ছা করছে ফুচকা খাবো। তাই দোকানে তো এখন দেয় 4টে করে, আমাদের এখানে। তোমাদের ওখানে কটা করে দেয় আমাদের জানিও, হ্যাঁ। এবার আমি ধনে পাতাটা কেটে নিচ্ছি, ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর ছোটো ছোটো করে কাটছি। প্রথমে বড়ো হয়ে গেছিলো কাটাটা, এখন ছোটো ছোটো করে কাটছি। এইদিকে তো বনু ইয়েটা দিয়ে দিল, ফুচকাটা কড়াইতে দিয়ে প্রথমে একটা দিয়ে দেখলো যে ফুচকাটা ফুলছে কি না। ওর বেশ ভালোই বুদ্ধি আছে যে একটা করে দিয়ে দেখি ফুচকাটা ফোলে কি না। তো দেখছে যে ফুলছে, আর বেশ ভালোও হচ্ছে। ফুচকাওয়ালা বলেই ছিল যে ফুচকাগুলো এইগুলো ফুলবে, এগুলো ভালো। বন্ধুরা কত বড় বড় হয়েছে জানো। তা এবার একসাথে ওর জন্য এবারে এতগুলো দিয়ে দিল যে ফোলে কি ফোলে না। তা কিন্তু ও ভয় পাচ্ছিলো একসাথে এতগুলো দিতে, যে এতগুলো দিলে ফুলবে কি না। আমি বলছি নাড়ালে ঠিক ফুলে যাবে। তাই দেখো বন্ধুরা, নাড়িয়েছি, আমি নাড়াচ্ছিলাম এটা, আর সব কটা একরকমভাবে ফুলেছে, কিন্তু একটা পাপড়ি হয়ে রয়ে গেল। তারপরে এই দেখো, আমি সব নামিয়ে নিলাম ফুচকাগুলো। এইবার আমি চলে আসলাম লেবু কাটতে। গন্ধরাজ লেবু বন্ধুরা, সেই সেন্ট ছিল লেবুটায়, আর সেই মানে রস। এদিক দিয়ে আলুটাও মাখছি, আর এদিকে বনুর ফুল ফুচকা ভাজা হয়ে গেল। দেখো কি ভালো লাগছে। আর অনেকটা 200 গ্রাম এনেছিলাম, হ্যাঁ, এটা পুরোটা নয়, পরে আবার ভেজেছি। 200 অনেকটা হয়েছে। আমি আবার একটা খেয়ে টেস্ট করে নিলাম, কেন কি শক্ত লাগছিল। ফট করে নামিয়েছে তো, ওর জন্য শক্ত লাগছিল, কিন্তু পরে সব নরম হয়ে গেছিলো। দেখো এদিকে মটর আর ছোলা ভিজিয়ে নিয়েছিলাম, দুপুরে ভিজিয়েছিলাম। আর ওদিকে তো কাঁচা লঙ্কা কেটেছি। কাঁচা লঙ্কা জানো, ঝর্ণা কেটে দিয়েছে। কাঁচা লঙ্কাটা আমি কাটিনি, আমি মাখিয়েছি। আমার 2 দিন হাত জ্বালা করছিল, 2 দিন মানে পুরো সেই রাত্রির আর পরের দিন সারাদিন। দেখো না, এরকম করে মাখাচ্ছিলাম, আর এত টেস্ট হয়েছিল। আলু মাখাটা তো সেই হয়েছিল, সেই। আলুটাও কম হয়ে গেছিলো, পরে আবার আলু সিদ্ধ করে বন্ধুরা আমার হাতও পুড়ে গেছিলো। ওই দেখো, আবার সাথে কটা কাঁচা ছোলাও দিয়ে দিলাম। আর এটা কি বলো তো, এটা হলো গুঁড়ো মশলা, এটারই তো টেস্ট। এইটার জন্যই এত সুস্বাদু লাগলো খেতে। ওইটা হলো ধনে জিরে বাটা ছিল, আর শুকনো লঙ্কা। আর এদিকে দেখো ইয়েটাকে মানে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। দেখো এতটা তেঁতুল লাগেনি, তাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে একটু গলুক। যেই গলেছে দেখো না, আমি আবার ধনে পাতাটা একটু ঘষে দিচ্ছি যাতে গন্ধটা ছড়ায় ভালো, ওই কারণে ধনে পাতাটা দিলাম। আবার সাথে একটা লেবু চটকে দিলাম। ও সেই হয়েছিল। আমার তো বন্ধুরা জিভে জল এসে গেছিল, সেই লাগছে। বন্ধু আবার উঠতে একটু করে জল দিচ্ছে, সেই। দেখো এবারে টক জলের জন্য, এবার টক দেখো না, দিদা দিতে গিয়ে আবার এই যে কাপড়টা ঠিক করছে, দিদার প্রচুর লজ্জা। এইবারে দিদা আবার হতে দিয়ে দিল, মানে টকের মধ্যে একটুখানি ওই মশলাটা দিয়ে দিল, তাতে ভালো গন্ধ বেরোয়। চলো এইবার ফুচকা রেডি। বনু ওগুলো ভেঙে দিচ্ছে যাতে আমার দিতে সুবিধা হয়, ওরা আবার বাড়ি চলে যাবে। ও দেখো, এইবারে আমি ফুচকাগুলো সাজিয়ে দেবো। টকগুলোটা একটু খেয়ে দেখলাম, সেই টেস্ট, সেই। বন্ধুরা তোমরা না খেলে তোমরা বিশ্বাস করো না বাবা, মজা করছে। আর দেখো লঙ্কা যে সেই লঙ্কা দিয়েছি, একদম ঝাল, কিন্তু তাও আমার অতটা ঝাল লাগেনি। তারপরে ফার্স্টটা আমি খেয়ে দেখলাম, আমি ভাবছি কি ভালো লাগবে না। ও আমার মুখটা দেখে বুঝতে পারছো যে কতটা ভালো। আমি ভেবেছিলাম কি ভাজা ফুচকা পাঁপড় এ কেমন লাগবে খেতে, ওর জন্য আমি ওই ভাবছিলাম। কিন্তু দেখো যে কি টেস্ট হয়েছে ফুচকাটার। দেখো আমার বনু এই যে খেয়ে নিল, ও আবার একটু ইয়ে করে নিল, ওরও ভালো লেগেছে। আর এদিকে এখন খাবে ঝর্ণা। দেখো ঝর্ণা আবার কি বলছে, বলে এই যে ঝর্ণা মুখে দিয়েছে। দেখো ওর ভাবটা দেখো, বলছে টক একটু বেশি হয়ে গেছে, কিন্তু দারুণ হয়েছে, দারুণ। ও একটু টক কম খায়, ও টক বেশি খায় না। তারপর এদিক থেকে আমি আবার একটা খেয়ে নিলাম, যে
দেখো না কি নাটকটাই না আমি করছি, সত্যি ভালো লাগছিল, ওই কারণে ওরকম করে খাচ্ছিলাম। আবার আমি একটা দিদাকে খাওয়াই দিচ্ছিলাম, দিদা বলছে খাবো না কিন্তু খেতে একটু ইচ্ছা করছিল দিদার, তাহলে দিদাকে ওই দেখো দিদা বলছে হেভি। দেখো এবার ঝর্ণা দেখো টক আর নিল না, শুকনো শুকনো খাচ্ছে, ওর টক লাগে দেখে, না না এরকম। যাই হোক এইবারে ঝর্ণা ব্যাস খেয়ে নিল, ও টক ছাড়া খেয়েছে, বলছে আমার টক লাগে, খাবো না অত টক। তো যাই হোক এদিক থেকে আমি আবার আমাদের ভিডিও ম্যানকে মানে আমার মামাকে খাইয়ে দিলাম, মামা তো সে কেন কি মামাও দেখো ফুচকাটা দেওয়া দেখছে, সব দেখছে, ওনারও তো খেতে ইচ্ছা করে না, ওর জন্য মামাকে দিলাম। আর এদিক থেকে দিদাও চলে আসলো যে আমিও খেয়ে নিই দে, তারপর আমি এদিক থেকে সবাইকে দিচ্ছি। দেখো না বনু বলছে তো সেই হয়েছে, আর মামা তো ভিডিও করেই যাচ্ছে, মামারও খেতে ইচ্ছা করছিল কিন্তু মামা বলতে পারছিল না, কিন্তু আমি বুঝে আর দিদা বললো কৃষ্ণকে দে, তারপরে ওই দেখো ঝর্ণাকে আমি শুকনো দিলাম, তারপরে ঝর্ণা বললো কৃষ্ণকে দে, তারপরে দিলাম মামাকে, একটাই দিয়েছিলাম নাকি পরে একটা দিয়েছি মনে নেই। যাই হোক আমি আবার আমার বাবার জন্য পাঠালাম ওই ছখানা, যে যা বাবার জন্য নিয়ে যা। আগেও একদিন বানাচ্ছিলাম তো বন্ধুরা, তা ওদের বাড়ি বসে বানাচ্ছিলাম, ঝর্ণাদের বাড়ি বসে, ওই দেখো জন্ম নিয়ে নিলাম, ওদের বাড়ি বসে বানাচ্ছিলাম কিন্তু ভালো হয়নি, ওই কারণে আজকে পাঠিয়ে দিলাম। চলো এইবারে আমি বসে পড়লাম, মামাকে দিচ্ছি এবারে, দেখো মামা এইবার খাবে, দেখো মামার রিয়াক্টটা দেখবা, দেখি ব্যাস ভালো, সেই হয়েছে বললো বন্ধুরা, সেই হয়েছে। ব্যাপার মামাও এরকম খেয়ে নিল কতগুলো। এইবার আমি বসেছি খেতে, আমার দিয়া আমাকে দিচ্ছি, দেখো আলু শেষ, আবার পরে আলু করে আবার জল বানিয়েছি, দেখো জলটাও পরে আবার বানাতে হলো, দেখো সেই আমি বলছি জল ভরে দেবে আমাকে একদম, আমার কম জল দিলে ভালো লাগে না। তারপরে দেখুন আমার হাতে আলু টালু লাগানো ছিল, আমি আবার কটা মটর আর ছোলা বেছে নিয়ে ওর মধ্যে ভরে নিচ্ছিলাম, ভরে তারপরে খাচ্ছিলাম, দেখো